আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। বিজয় দিবসের আসলে প্রোগ্রাম তো নাকি তো আমরা তো বিজয় এই সময় করি। হ্যাঁ, আমরা সব সময় ডিসেম্বরে করে মার্চে হ্যান্ডওভার পিছিয়ে অনেক চেষ্টা করছে ভাবি। ডিসেম্বর আর মার্চে আমরা বেশি ডিসেম্বরে ভিত্তি দিই আর মার্চে মানে হ্যান্ডওভার। আমরা আগামী মাসে শেষে দিয়ে চেষ্টা করব। এক মাস মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনার আছে না বাসার কাছে তো এদিকে একটু স্টপ। 11 দিন ফুটবল টিম গরু আর গরু চল আমার একটা 3 দিন হলো যে আমার বাসাতে আসবেন। কিছু করেছো অনেক ভালো। আমি তো কিছু আনতেই ভুলে গেলাম। তাছাড়াও আপনি অনেক ব্যালেন্স আমাদের থেকে ব্যালেন্স মাশাআল্লাহ। হঠাৎ একটু ওয়েট গেইন করে অ্যাপ্লাউজ হতো। ধরে রাখতে হবে কেন? ছেড়ে দিলে হবে না? দিলে হয়ে যায়। এই একটা কি সাড়ে তিন শতক জায়গা আছে। এইখান থেকে ওই ঘর সহ থাকে, এই ঘরে থাকে। আসো তোমরা বাইরে আসো না কেন? বাইরে যাও, বাইরে আসো। এদিকে এদিকে আসো। আসসালামু আলাইকুম। আমরা আজকে কোথায় এসেছি? শেরপুর 10 কানিয়াতে। হ্যাঁ, তো এখানে অ্যাকচুয়ালি আমরা দুজন অসহায় মহিলা যাদের জায়গা আছে কিন্তু বাড়ি ছিল না, তো তাদের জন্য ঘর করে দিতে এসেছি চেষ্টা সংগঠন থেকে। চেষ্টার বাড়ি নাম্বার 5 এবং 6 হবে এখানে। সবাইকে ধন্যবাদ। আশা করি ইনশাল্লাহ ওনাদের জন্য কিছু একটা করতে চাই আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসাবে। তো সবাইকে ধন্যবাদ। আবার আপনার নাম কি? আমার নাম মনাবী। আচ্ছা, ঘর এখানে যে আপনার ঘর হবে, আপনি খুশি? হ্যাঁ, মনে খুশি হয়েছি। কেন খুশি হয়েছেন? তো ঘর ছিল না, তো ঘর পেয়ে আমরা ঘর পেয়ে হামদ নুরা শিখাতে মনে খুশি হয়েছে আমরা। হারুন, প্রেসিডেন্ট চেষ্টা সংগঠন। আমরা আজকে শেরপুর জেলার 10 কাহানিয়া আসছি। আমরা এখানে
জানতে পেরেছি যে এনাদের কোনো ঘর বাড়ি থাকার কিছু নেই, শীতে অনেক কষ্ট পাচ্ছে। আমাদের সংগঠনের কাজই এটা, যারা একেবারে অবহেলিত ছিন্নমূল তাদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো। তাদের থাকার অবস্থা যে এত জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এটা দেখেই আমরা এসছি। যে আক্তার সাহেব আছেন, উনি আমাদেরকে বলেছেন, শাহনাজ মান্নান আছেন, ওনারা এই এলাকার মানুষ। তো সত্যি আমরা খুবই কষ্ট পেয়েছি দেখে যে মানুষ থাকার জায়গা নেই শীতে। সেই জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এসেছি যে ওনাদের জন্য একটা বা দুটা বাড়ি করে দেওয়া যায় কিনা। এর আগেও আমরা করেছি, 5-6টা বাড়ি করেছি। তা এখন এটা হবে 5 নম্বর আর 6 নম্বর বাড়ি। তো আশা করি আমরা আমাদের সংগঠন থেকে ওনাদেরকে কিছু করে দিতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। চলছে, এটা শুধু ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আজকে এসছি। আর প্রথম কিস্তি হিসাবে আমরা তদারকি করবেন, সেই জন্য ওনার হাতে আমরা টাকা কিছু অগ্রিম হস্তান্তর করছি। ঠিক আছে, বলবো না এখন একটু ভিত্তি স্থাপনটা করেন আপনি, চেয়ারম্যান সাহেব সামনেকে নিয়ে আপনি করেন। হ্যাঁ হ্যাঁ, ওটা চেয়ারম্যান সাহেব আপনি আসেন চেয়ারম্যান সাহেব আসেন। সবাই হাত লাগান। এদিকে তাকাও, এদিকে তাকাও। ম্যাডামকে সহ আল্লাহ আমাদের শেরপুর জেলার শেরপুর সদরের দশকাহুনিয়া গ্রামে আল্লাহ 2 জন অসহায় মানুষের জন্য আল্লাহ তারা ঘর নির্মাণ করে দেওয়ার জন্য তারা সশরীরে আল্লাহ এই বাড়িতে আসছে। আল্লাহ আপনি মেহেরবানি করে তাদের এই চেষ্টাকে কবুল ও মঞ্জুর করিয়ে নেন। আল্লাহ আমরা তাদের জন্য আমরা গ্রামবাসী তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন তাদেরকে আরও বেশি থেকে বেশি এরকম মানবতার সেবায় কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে এই সংগঠনের প্রেসিডেন্ট, সংগঠনের সেক্রেটারি, সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ সবাই উপস্থিত রয়েছে। আমরা তাদের জন্য সুস্বাস্থ্য কামনা করতেছি, তাদের জন্য হায়াতে তয়্যিবা কামনা করতেছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে দিয়ে আমাদের দেশের খেদমত করার তৌফিক দান করেন। আপনি মেহেরবানি করে আমাদের মধ্যে যার হাত পছন্দ হয় তার হাতে উসিলা করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করেন। আপনি মেহেরবানি করে আমাদেরকে ঈমানি অবস্থায় জীবনযাপন করার তৌফিক দান করেন। এই ঘরের কাজ যেন সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে তারা যেন এই ঘরে সুন্দরভাবে বসবাস করতে পারে। আপনি এই তৌফিক দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুন্দর মিনা বেগমকে দুইটা ওইটা অন্য জায়গায়, কিন্তু আবার এইটাই করে দিই, ওটা আনতে খালি নামটা চেঞ্জ হবে। টাকাটা কি পাইছেন আপনি? এখন দিয়ে নেন। সেলাই মেশিন সব কিছু টাকা দিব। মজবুত যেন ইনশাআল্লাহ থাকতে পারে, যেন দুটো সেটাই।
এইটা আপনাদের বাড়ি করার টাকা, বুঝছেন? বাড়ি করবে যে সেই টাকা। বাড়ি করার জন্য চেষ্টা একটি অরাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠন। আজকে আমরা ঢাকা থেকে এসেছি চেষ্টার সংগঠনের পক্ষ থেকে শেরপুর সদর জেলা শেরপুরে, এখানে গ্রাম 10 কানিয়া। এখানে আমরা একজন প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী পরিবারের জন্য আমরা ঘর করে দিচ্ছি এবং আমরা আশা করব যে এইভাবেই চেষ্টা এগিয়ে যাবে। চেষ্টা সবসময়ই অসহায় মানুষের পাশেই দাঁড়াচ্ছে। আপনার নাম কি? মিনা মিনা আচ্ছা, আপনাদেরকে কে বাড়ি করে দিচ্ছে? চেষ্টা আচ্ছা, আপনারা কি খুশি? খুশি। আচ্ছা, আপনাদের? না, বাড়ি নাই। আচ্ছা, চেষ্টাকে অনেক ধন্যবাদ। বাড়ি ছিল না, বাড়ি পাইছি। তার ঢাকা থেকে আসে তাদের ধন্যবাদ, অনেক দোয়া করি। ভাইয়া খুব খুশি। আমরা বাড়ি পাইছি, খুব খুশি। আর একটু স্টিল ছবি দেখেন। এখানে আমরা গরু দিব, এই ময়লা এখানে গরু দিব, ওইখানে এটা লাগাবে, এটা লাগাবে। এই তো এলাকার সবাই দেখেন সাপোর্ট করছে, আসলে এরা নিডি। হ্যাঁ, আর সবার তো মোটামুটি আল্লাহর রহমতে কিছু ঘর আছে, যে ভালো ঘর আছে, কিন্তু এদের ছিলই না তখন। সম্মানিত চেষ্টা সংস্থার সভাপতি এবং সেক্রেটারি, অন্যান্য যারা আছেন মেম্বার সাহেবা, কিন্তু আমাদের 10 কাহুনিয়া শেরপুর জেলা, শেরপুর সদর থানা, শেরপুর ইউনিয়নের গ্রাম 10 কাহুনিয়া, আমাদের এই অবহেলিত গ্রাম, এই আমাদের একটা মসজিদ, একটা মাদ্রাসা, এই মাদ্রাসাটা আমরা উত্থাপন করতেছি, আমরা ব্যর্থ। এই জন্য আমি আশা করি যে চেষ্টা সংস্থা থেকে আপনারা এখানে আসছেন, আমি অনুরোধ করি যে একটু সচক্ষে দেখবেন। এই আমার শেষ কথা। আর্থিক সহযোগিতা এজাদ নুরানিয়া হাবেজে ইতিমখানার উদ্যোগের মাদ্রাসা কাহুনিয়া, সদর শেরপুর। যে তার আফারা এখানে আসছে, ওনাদের কাছে আমরা এই কথাটা ওরাই ধরছি, আমরা এই মাদ্রাসা সংকলন করার জন্য ওনারা সহযোগিতা করবেন। চেষ্টা সংগঠনকে পেয়ে আমরা খুব আনন্দিত এবং গর্বিত। ব্যক্তিদের 2টা ঘর দিয়েছেন, তার পাশাপাশি ঘরের মধ্যে যে প্রস্রাব পায়খানা এগুলির, তারপরে 2টা এই অসহায় মানুষের 2টা গরুও দিয়েছেন। আমরা ওনাদের এই সংগঠনের জন্য আমরা খুশি। আল্লাহ তাআলা ওনাদের হায়াত কামনা করুক, আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুতাসিম বিল্লাহ, সহকারী শিক্ষক, কামারচর পাবলিক উচ্চ বিদ্যালয়। আমার বাসা হচ্ছে এই 10 কাহুনিয়াতে। আমি অত্যন্ত আনন্দিত। আমি আমার বড় ভাই আখতারুজ্জামান ভাইয়ের মাধ্যমে আমি শুনতে পারলাম যে বাংলাদেশের একটা সংগঠন চেষ্টা, যাদের স্লোগান হচ্ছে মানবতার পক্ষে আমরা, তো এই সংগঠনটি আমাদের গ্রামের 2টি অসহায় পরিবার, যাদের থাকার ঘর নেই, যারা 3 বেলা ঠিকমতো খাবারের ব্যবস্থা করতে পারে না, তাদের কাছ থেকে এই তথ্যগুলো শোনার পর আমাদের এই চেষ্টা সংগঠনের সম্মানিত প্রেসিডেন্ট জনাবা লাইলা নাসনিন হারুন, সম্মানিত এই সংগঠনের সেক্রেটারি জনাবা নাসরিন চৌধুরী সহ এই সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ, সফর সঙ্গী যারা এখানে এসেছে,
আমি দশকাহুনিয়া গ্রামের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা তাদের জন্য দোয়া করছি যে তাদের মাধ্যমে যেন শুধু আমাদের দশকাহুনিয়া গ্রাম নয় তথা সারা বাংলাদেশের অসহায় মানুষের জন্য তারা যাতে মানবতার ফেরিওয়ালা হয়ে তাদের জন্য কাজ করতে পারে। আমরা আমাদের আরও 2 জন অসহায় মানুষকে 2টি গাবি গরু প্রদান করা হয়েছে। পাশাপাশি মুক্তিযোদ্ধা পরিবারের একজন সন্তান অনিল, তাকে সেলাই মেশিন দেওয়া হয়েছে এবং আরেকজন মহিলা আলিমন নেসা, ওনাকেও একটি সেলাই মেশিন ওনার কর্মসংস্থানের জন্য দেওয়া হয়েছে। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা এই সংস্থাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি এই আবেদনও রাখতেছি, যেহেতু এটি মানবতার জন্য কাজ করে, একটা মানবিক সংগঠন, এটাই যেন তাদের এই গ্রামে আসা শেষ না হয়। পরবর্তীতে যে কোনো পদক্ষেপে, যে কোনো উন্নয়নমূলক কাজে, মানবতার কাজে আমাদের গ্রামের আরও যারা অসহায় মানুষ আছে, আরও যারা পঙ্গু মানুষ আছে, আমি তাদের শোনাচ্ছি। পাশাপাশি যে আমার বড় ভাই মনিরুজ্জামান, উনি আমাদের এই গ্রামের একটা মাত্র ধর্মীয় প্রতিষ্ঠান দারুন নাজাত নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটি আমরা গত 4 বছর থেকে প্রতিষ্ঠিত করেছি। আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের বসার ওরকম ঘর নেই, শিক্ষকদের বেতন ভাতা আমরা ঠিক ওইভাবে দিতে পারি না। যদি সম্ভব হয় আমি এই প্রতিষ্ঠানের কাছে আবেদন করব যে এখানেও আর্থিকভাবে কিছু সহযোগিতা করার। পাশাপাশি আমাদের মাদ্রাসার পাশে একটি মসজিদ রয়েছে, আমাদের এই মসজিদটাও জরাজীর্ণ অবস্থা। যদি সম্ভব হয় আমাদের এই মসজিদের জন্য আর্থিক সহযোগিতা করার জন্য। আর সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি মহোদয়ের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমি যখন এখানে আসছি আমাদের এই গ্রামের অসহায় মানুষ যারা আছে অনেকেই আমার সাথে কথা বলছে যে আমরাও তো অসহায়, আমাদেরও যদি একটু সহযোগিতা করা যায় তাহলে আমরাও হয়তো বা একটু ভালো থাকতে পারতাম। তা আমি তাদেরকে বলেছি যে আমরা এখানে যেহেতু তারা কাজ শুরু করেছে, বাই দা বাই আপনাদের কে নিয়েও কাজ করবে, তো সামনে সুযোগ থাকলে আপনারাও এই সহযোগিতা পাবেন। আমি সংগঠনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সহ সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই অবহেলিত গ্রামে, সুদূর ঢাকা থেকে আমাদের এই অবহেলিত গ্রামে পদচারণ করেছেন তারা। আমাদের গ্রামের বাস্তব চিত্র, বাস্তব অবস্থাটা তারা আশা করি উপলব্ধি করতে পেরেছেন। তো এই গায়ের মানুষদেরকে তারা ভুলে যাবেন না, তারা মনে রাখবেন এবং গায়ের মাটির টানে তারা আবারও তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই গ্রামে আসবে, এই প্রত্যাশা করে আমি এই সংগঠনের দীর্ঘতর সফলতা কামনা করছি। এই সংগঠনের সদস্য যারা আছে সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং প্রত্যেকের হায়াতে তৈয়বা কামনা করে আমরা যেন সবাই মিলে একটা সুন্দর কল্যাণ রাষ্ট্র, কল্যাণ বাংলাদেশ গঠন করতে পারি, এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানবতার পাশে চেষ্টা সংগঠনের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সম্মানিত সকল মেম্বারবৃন্দ, উপস্থিত আমার এই 2 নং শেরপুর ইউনিয়নের অন্তর্গত 9 নং ওয়ার্ডের দশকাহুনিয়া গ্রামের সকল মা এবং বোনেরা এবং শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আসলে আমরা এই 2 নং শেরপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আজকের এই মানবতার পাশে চেষ্টা সংগঠন সম্মানিত সভাপতি, সেক্রেটারি, সম্মানিত মেম্বারবৃন্দ যারা রয়েছেন তাদের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি উত্তরোত্তর গরিব অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে তারা যেন খেদমত করতে পারেন। পাশাপাশি তাদের প্রচেষ্টার মাধ্যমে তাদের ওয়ারিশবর্গ যারা রয়েছেন তারা যেন এই আমলের ভাগিদার, অংশীদার হতে পারেন। উত্তরোত্তর তাদের জন্য মহান সৃষ্টিকর্তা যেন অনাবিল সুখ, শান্তি, আনন্দের প্রেরণা যেন বয়ে আনেন, এই প্রত্যাশা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের সাতকাহুনিয়া না, দশকাহুনিয়া গ্রামবাসী এবং মা বোনেরা যারা এসছেন এখানে এবং আমাদের চেষ্টার সদস্যবৃন্দ,
আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আচ্ছা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের সদস্য শাহনাজ মান্নানের মারফতে জানতে পেরেছি এই এলাকায় কয়েকজন আছে এত অসহায়, মানে তাদের প্রথম 2 জনকে থাকার জায়গা নেই, সেটা আমরা স্বচক্ষে দেখলাম। দেখে আমাদের সত্যি খারাপ লেগেছে। সেই জন্য আমরা ওনাদের 2 জনের 2টো ঘর যেন হয়, এটার জন্য আমরা এককালীন দিয়ে গেলাম, যাতে ভিত্তিপ্রস্তরটা হলে আস্তে আস্তে ঘরটা তাড়াতাড়ি হলে শীতের আগেই তারা যেন বসবাস শুরু করতে পারেন। আর 2 জন অবহেলিত বা একেবারে ছিন্নমূল আছেন, তাদের জন্য আমরা 2টো গরু প্রদান করতে চাই। আরও 2 জন আছেন, ওই 2 জন এই গ্রামেরই, ওই 2 জনের জন্য 2টো সেলাই মেশিন। হ্যাঁ, আশা করছি আপনারা আপাতত এইগুলি দিয়ে কিছু কর্মসংস্থান করতে পারবেন, নিজেদের সংসারে কিছু আয় উন্নতি করতে পারবেন। এবং এটা আমি দেখাশোনার দায়িত্ব দিয়ে গেলাম আমাদের যে আক্তার সাহেবের কাছে, উনি দেখাশোনা করবেন। আশা করি খুব ভালোভাবে আপনারা জীবনযাপন করবেন। আমরা আবার আসবো আপনাদের দেখতে আসবো। আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। সংগঠনটা যেন এইভাবেই মানবতার জন্য কাজ করতে পারে, দাঁড়াতে পারে যোগ্য জায়গায় যোগ্য সময়। আর এখানে যে মাদ্রাসার জন্য বলা হলো, মসজিদের জন্য বলা হলো, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, কথা দিচ্ছি না, চেষ্টা করব, এইটুকু কথা দিলাম। ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া করেন, আল্লাহ আমাদের সঙ্গতি দেন, আমরা আবার আসব, আবার করব। ধন্যবাদ সবাইকে। আর একটা মানে কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ভাই, ওনার নাম হচ্ছে কি মারুফ, ওনার সাথে আমাদের মাঝে মাঝে দেখা হয়। এই এরিয়া আমরা আবারও আসছিলাম, ওই ধোবা ওরা। হ্যাঁ, তো আপনি আমাদের সাথে থেকেন আর একেবারে সঠিক খবরটার জন্য পেপার পায়, এটা আপনার কাছে আবেদন। ধন্যবাদ। আমরা ঘোষণা দিচ্ছি আনন্দের সাথে, আপাতত মসজিদ এবং মাদ্রাসার জন্য 5,000 করে আমরা আপাতত দিয়ে যাচ্ছি। পরবর্তীতে আমরা আবার চেষ্টা করব। ধন্যবাদ। কি হয় ঠিক আছে, থ্যাংক ইউ। আমি বলে দিয়েছি যে প্রত্যেক 3 মাস পর ছবি দিতে হবে। সবার দায়িত্ব, খেয়াল রাখবেন। তোমার আগে ওনার দামে তুমি কেন না ব্যাংকের ছিল ব্যক্তিগত ছেলে ফুলের এই ছেলেটার অপারেশন হয়েছে কিছুদিন আগে, আমরা 45,000 টাকা সংগ্রহ করে ওর অপারেশনের ব্যবস্থা করছি। আরেকটা অপারেশন করতে হবে, তা আমরা চেষ্টা করতেছি স্বাভাবিক তাকে নিয়ে আসা যায় কেন। ঠিক আছে। এই নাম কি? আপনার মার নাম বলেন। আচ্ছা, বীরকন্যা। আর ওর কন্যা, এরও মা বিকন্যা। আচ্ছা, রেণুকা। আচ্ছা, আমরা আজকে এখন এসেছি 10 কাউনিয়া, শেরপুর জেলায়। এখানে আমরা আজকে খুবই গর্বিত। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। বিজয়ের মাসে আমরা 2 জন বীরকন্যার পরিবারকে 2টো সেলাই মেশিন দিচ্ছি, যেন তারা স্বাবলম্বী হতে পারে। একজনের ছেলে, তার নাম হচ্ছে অনিলকে একটা দেয়া হচ্ছে। আর আপনার নাম? হ্যাঁ, আলিমুন্নেসা। এই 2 জনকে আমরা দিতে পেরেছি। আমরা গর্বিত যে দেশের জন্য কিছুটা হলেও চেষ্টা করছি, চেষ্টা সংগঠনের পক্ষ থেকে। মার নাম বলেন আগে। আমার নাম শান্তি। আমি সেলাই মেশিন পায়ে খুব খুশি হয়েছি। অসহায় ছিলাম, আমার রাফার মানে পায়ে আমি খুব খুশি হয়েছি, খুব আনন্দিত হয়েছি। আমি চেষ্টার সঙ্গে খুব খুশি, মানে টাকা তো আসছে মানে দিলেও খুব আনন্দিত।
আমার নাম রেনু বেগম। রেণুকা, হ্যাঁ। রেনু বাড়ি মুক্তাগাছা। মেশিন পেয়ে খুব খুশি। পারি এটা বিক্রি করবেন না তো? না তো, এটা দিয়ে আপনি জীবিকা নির্বাহ করবেন। একটা জিনিস কেনা কিন্তু সেই জন্য আপনারা এটা বিক্রি করবেন না। এটা জন্য আপনাদের দুই বেলা দুটো তাহলে আমাদের চেষ্টাটাও ব্যর্থ হয়ে যাবে। 2011 সালে সংগঠন এটা প্রতিষ্ঠিত হয় 2011 সালে, আর 2013 সালে আমরা বাংলাদেশ সরকারের নারী ও শিশু মহিলা অধিদপ্তর থেকে আমরা এটা এনলিস্টেড হই। তারপর থেকে আমাদের সেই থেকে কাজ চলছে। আমরা খবর পাই যে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা পরিবার, বীরকন্যা অথবা অবহেলিত ছিন্নমূল শিশু কিশোর নারী, তাদের জন্য আমরা কাজ করি। পুনর্বাসিত হতে পারে এবং কিছু করে খেতে পারে। এবার এই বিজয়ের মাসে আমরা তাই আবার এসছি। আগে শেরপুরে কয়েকবার কাজ করেছি, আমরা শেরপুরের 10 কাহনিয়াতে আবার এসছি যেন এই বিজয়ের মাসে তাদের জন্য আমরা কিছু করতে পারি। তারা যদি কিছু করে খেতে পারে আমাদের সংগঠনের সেটাই সার্থকতা। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। একটু আগেই বললাম বাড়ি করে দেই, তারপরে বাড়ি করে দেই, গরু গাভী, তারপরে দোকান, স্কুল, সেলাই মেশিন, গৃহ সামগ্রী নির্মাণ, এই যে বন্যায় যে ক্ষতি, হ্যাঁ, চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি। তারপরে এই যে বিগত যে বন্যা হলো, ক্ষতিগ্রস্তদের আমরা একেবারে লেপতোষক থেকে শুরু করে তৈজসপত্র থেকে সব কিছু যা যা দরকার, একটু সংসারটা আবার শুরু করার জন্য যা যা দরকার আমরা সেগুলো, হ্যাঁ। তারপরে এই মাত্র গত মাসে আমরা পঞ্চগড়ে গিয়েছিলাম। পঞ্চগড়কে বলা হয় শীতের রাজধানী। আমরা তো এখানে একদম গরম শীত, আমরা 1 মাস আগে গেছিলাম, তখনও দেখি শীতে কাঁপছে ওখানে লোকজন। তা আমরা শীতের কাপড় চোপড়, শীত বস্ত্র এবং মোটামুটি বেশ কয়েক জায়গায় দিতে পেরেছি। সেজন্য আমাদের বেশ ভালো লেগেছে যে আমরা পঞ্চগড় দিয়ে শুরু করেছি শীত বস্ত্র প্রদান করা। তো আমাদের পরিকল্পনা অনেক। এদের পরিবার যেন লেখাপড়া শিখে ভালো করে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, চারিদিকে ছড়ায় ছিটায় পড়তে পারে, দেশের নাম রাখতে পারে এবং মুক্তিযুদ্ধের আদর্শে কাজ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। গুলশান নাসরিন চৌধুরী, সেক্রেটারি, চেষ্টা সংগঠন। আমরা চেষ্টার পক্ষ থেকে নানাভাবেই মানবতার পাশে দাঁড়াই। যেমন কিছুদিন আগে ঢাকায় কোরাল বস্তিতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল, সেখানে আমরা পরপর কয়েকবার আমরা সেখানে তৈজসপত্র, কাপড় চোপড়, শীতবস্ত্র সব কিছুই দিয়েছি। এবং আমরা যেটা চাই যে বাংলাদেশকে স্বনির্ভর করার জন্য শুধু চেষ্টা একা নয়, সবাই এগিয়ে আসুক, সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক এবং সবার সহযোগিতায় আমরা চাই যে আমরা বাংলাদেশকে সুন্দর করতে চাই, বাংলাদেশের জনগণকে সুন্দরভাবে বাঁচতে শেখাতে চাই এবং সেই সাথে স্বাধীনতার যে চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা, সব কিছু নিয়েই আমরা এগিয়ে যাব। আমরা একটা সুন্দর বাংলাদেশ তৈরি করব। ধন্যবাদ। আমরা চেষ্টা সংগঠন থেকে এসেছি। এই গ্রামে যে দুস্থ 2জন মহিলাকে 2টা ঘর করার ভিত্তিপ্রস্তর করে গেছি। 2জন মহিলা, দুস্থ মহিলাকে, একজন মহিলা দুস্থ মহিলাকে একটা সেলাই মেশিন, একজন পুরুষ টেইলারকে একটা সেলাই মেশিন, 2জন দুস্থ মহিলাকে গরু প্রদান করা হয়েছে। আর এখানে মাদ্রাসা এবং স্কুলকে কিছু টাকা দেওয়া হয়েছে। আর কিছু প্রতিবন্ধী 2জন প্রতিবন্ধীকে অর্থ সাহায্য করা হয়েছে। আর আমরা বাংলাদেশের অনেক অঞ্চলে গিয়ে এই ঘরবাড়ি তৈরি করে দিয়ে আসছি, স্কুল করছি। তারপর ঢাকাতে যে একটা বস্তিতে আগুন লাগছে, ওখানে আমরা প্রচুর থালা বাসন, তারপরে কাপড় চোপড়, টাকা পয়সা দিয়ে সাহায্য করছি। তো এইভাবে আমরা করে যাচ্ছি এই চেষ্টা সংগঠন থেকে, ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি কানিজ মাহমুদ, চেষ্টা নারী সংগঠনের আমি একজন সাংগঠনিক সম্পাদক। আমি এখানে এসে খুব গর্বিত যে কিছুটা হলেও আমরা কিছু মানুষকে সাহায্য করতে পারলাম এবং আমরা সারা বাংলাদেশে কিন্তু এটা করি, শুধু এখানে না, সারা বাংলাদেশে যেখানে আমরা শুনি সেখানেই আমরা যাই। তো ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কিছু কিছু করে আমরা একদিন অনেক দূর যেতে পারবো। দোয়া করবেন সবাই। আল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আইভি মামুন, চেষ্টা সংগঠনের সাধারণ সদস্য।
চেষ্টা একটি মানবিক সংগঠন। আমরা আমাদের সমাজের সুবিধাবঞ্চিত মানুষের, বিশেষ করে নারী এবং শিশুদের কল্যাণার্থে আমরা কাজ করে থাকি। সারা বাংলাদেশ জুড়েই আমাদের এই কাজ অব্যাহত আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি শাহনাজ মান্নান, চেষ্টা সংগঠনের সাধারণ সদস্য। অ্যাকচুয়ালি আপনি যে বললেন যে আমরা ভবিষ্যতে কি করব, আমরা এরকমই সংস্থাটা যে আমরা সামনে যে সমস্যা দেখতে পারবো, আল্লাহ চাহে তো আমরা সেখানেই পৌঁছে যাব এবং তাদের মানবতার পাশে, যেহেতু আমরা তাদের অসহায় মানুষের পাশে আমরা ইনশাল্লাহ দাঁড়াবো। এবং আমাদের সাধ্যমতো, আমরা যেহেতু কোনো সরকারি সহযোগিতা পাই না, সেহেতু আমরা নিজেদের প্রচেষ্টায়, নিজেদের অর্থায়নে আমরা চেষ্টা করব এই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কিছুটা হলেও দুঃখটা লাঘব করার জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এটাই আমাদের কাম্য। আসসালামু আলাইকুম। চেষ্টা সংগঠনের সাথে জড়িত আছি, দীর্ঘদিন থেকে কাজ করছি। আমরা নিজস্ব অর্থায়নে, নিজস্ব সহযোগিতায় আমরা যতটুকু পারি সঠিক মানুষের কাছে সঠিক সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ। আলাইকুম, আমি দিলার আলম লাকি, চেষ্টার একটা সদস্য আমি। তো আমরা সাধারণত গরিব, অসহায়, দুঃখী জনের কাছে আমরা কোনো কিছু বিপদের কথা শুনলেই আমরা দৌড়াই যাই, সেখানে তাদের পাশে দাঁড়াই। হ্যাঁ, যার যেমন প্রয়োজন ঠিক সেইভাবেই আমরা দেওয়ার চেষ্টা করি। এই যাবৎ আমরা ঘর করে দিছি, তারপর গরু, স্কুল, গরু, ছাগল, হাঁস, মুরগি, সেলাই মেশিন, অনেক কিছু করেছি। আবার সামনে কোনো প্রজেক্ট আমরা পেলে আমরা দৌড়াই যাব। আমরা মানবতার কাজে, হ্যাঁ, সবাই আমরা একসাথে দৌড়াই ইনশাল্লাহ। এইভাবেই আমরা করে যাব, চেষ্টাকে আমরা আস্তে আস্তে এইভাবেই এগিয়ে নিয়ে যাব। সবাই দেশকে, চেষ্টাকে চিনবে আর কি। ঠিক, আমাদের প্রেসিডেন্ট লাইলা নাজনীন হারুন, হ্যাঁ, আর সেক্রেটারি আমাদের গুলশান নাসরিন চৌধুরী, হ্যাঁ, তারা আমাদের সাথে আছেন। তাদের হাত ধরেই আমরা এত দূর আসতেছি, তারাই আমাদের মানে উদ্যোক্তা আর কি, তাদের হাত ধরেই আমরা এত দূর আসতেছি। আমি নীলফার ইয়াসমিন। আমি চেষ্টা সংগঠনের আমন্ত্রণে আমি ভাবিদের সাথে এই সুদূর এই গ্রামে এসেছি। আমার খুব ভালো লাগলো। এত অসহায় মানুষ, সবার দিক তাকাইলে মনে হয় যে কিছু করি, কিন্তু আমার ছোট বোন অনেক দূরে থাকে ইউএসএ। সে শোনার পরে সে খুব আনন্দিত হয়েছে। তার পক্ষ থেকে কিছু দেওয়ার জন্য, ডোনেশন দেওয়ার জন্য চেষ্টা করলাম, দিলাম হাতে তুলে। এবং আমি নিজে দেখে গেলাম এখানে অনেক দরিদ্র লোকজন আছে, তাদের জন্য যদি কিছু করতে পারি তাহলে আমি ধন্য হব। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের সাথে গেস্ট হিসাবে আপা আছেন এবং আজকের এই যে আমাদের যে আয়োজকদেরকেও অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। বলতেছি গরু, সেলাই মেশিন, সবকিছু টাকা।